ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। হাসপাতালের অভ্যন্তরীণ ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে আরজিকর হাসপাতালে। পিজি দ্বিতীয় বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে তার অর্ধনগ্ন দেহ। কোনো সিকিউরিটি গার্ড থাকে না, একটা সিকিউরিটি ক্যামেরা নেই, আর এই ধরনের পরিবেশে কাজ করা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রচণ্ডই আফ্রেড, বিকজ একটা অন কল নাইট ডিউটি আমাদের খুবই রেগুলারলি করতে হয়, উইকে 2-3 বার করে, যেখানে সিকিউরিটির কোনো ব্যাপারই নেই, কোনো একটা রেগুলার সিকিউরিটি যে ভালো একটা টিম যে পেশেন্ট পার্টিকে মোবিলাইজ করবে, কন্ট্রোল করবে, পার পেশেন্ট একটা করে পেশেন্ট পার্টি খালি উপরে পাঠাবে, সেটার কোনো সিস্টেমই নেই, তাই না? কোনো মরবিড পেশেন্ট যার খুবই খারাপ অবস্থা, তাকে আমরা কখনোই ফেরাচ্ছি না। অল এমার্জেন্সিজ আর কমপ্লিটলি ফাংশনাল। আরো একবার চিত্রটা দেখাবো। স্লোগান তুলছেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা, মহিলা জুনিয়র চিকিৎসকেরা যেটা স্পষ্ট বলছেন, তারা কিন্তু নিরাপদ নন, এবং সেই নিরাপত্তার দাবি নিয়েই কিন্তু তারা রীতিমতো একেবারে ধর্নায় বসেছেন, তারা কর্মবিরতি পালন করছেন। আমাদের যে কর্মবিরতি, আমরা যারা জুনিয়র ডক্টরস, আমাদের অবস্থান বিক্ষোভ ততক্ষণই চলবে যতক্ষণ না কালপিট গেট অ্যারেস্টেড হচ্ছে। আমরা আমাদের এমার্জেন্সির সামনে এই অবস্থান বিক্ষোভটা চালাবো। সুতরাং যেটা দেখা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে স্পষ্টভাবে ধিক্কার তোলা হচ্ছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা। বিচার চাই। বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে কর্মবিরতিতে সামিল হচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, তেমনই চিত্র দেখা যাচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং তারা চাইছেন বিচার, তারা চাইছেন নিরাপত্তা। जिस दिन समय ने आंखें खोली, इंसाफ 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 होगा। बहता क्या आँख में उम्मीद नहीं है, आंसू का मोल तो है, खरीद नहीं है, तराजू उठेगा तो इंसाफ মেডিকেল होगा। কলেজ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, এবং শিশু মঙ্গল হাসপাতাল থেকে রয়েছেন সরাসরি অরিত্রিক ভট্টাচার্য। প্রথমে অর্ণবের কাছে চলে আসে। অর্ণব, কলকাতা মেডিকেল কলেজ, সেখানেও নিশ্চয়ই পড়ুয়ারা इंसाफ 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 होगा।